সালাম আলাইকুম এভরিওয়ান। অল ক্যাম্পের পক্ষ থেকে তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আদর্শ গ্যাস চ্যাপ্টারের একটা বেলুনের ম্যাথ করব। চলো ম্যাথটা শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখি ম্যাথটা কি বলছে। কোন বেলুনের আয়তন 500 মিটার কিউব। বেলুনের আয়তন দেওয়া আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এই যে বেলুনের আয়তন। এখন বলছে বেলুনের সাথে 290 কেজি ভরের কোন বস্তু বাধা আছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা দিছে 15 ডিগ্রি সেলসিয়াস, আর বায়ুর ঘনত্বটা দিয়ে দিছে। এখন বলতেছে বেলুনটা যদি ভেসে থাকে তাহলে বেলুনের অভ্যন্তরে তাপমাত্রা কত। তো চলো একটা দেখি কেমনে করব। ফার্স্ট আমরা চিত্রটা আঁকি যে বেলুনটা কোথায় আছে। ধরো এটা আমাদের সেই কাঙ্ক্ষিত বেলুন। এটার সাথে 290 কেজি ভরে একটা বস্তু বাঁধা আছে। এই পুরা সিস্টেমটা বাতাসের মধ্যে ভেসে আছে। দেখো বেলুনের ভর হলো, সরি, বেলুনের আয়তন হলো 500 মিটার কিউব। আয়তনটা কিন্তু একটা বিশাল আয়তন। তো বেলুনের মধ্যে যেই পরিমাণ গ্যাস আছে, এই গ্যাসের ভরটা নগণ্য ধরা যাবে না। কারণ বেলুনের মধ্যে যে আয়তন, ওই আয়তনটা এত বিশাল যে এত পরিমাণ গ্যাসের একটা নির্দিষ্ট ভর অবশ্যই হবে। সেই ভরটা অবশ্যই কাউন্টেবল। আমরা ধরে নিলাম যে এই ভরটা হলো এম। বেলুনের মধ্যে গ্যাসের ভরটা এম, আর এই বস্তুর ভরটা হলো 290 কেজি। তা বেলুনটা বাতাসে কখন ভেসে থাকবে? যখন এর উপরের দিকে যেই পরিমাণ বল কাজ করবে, ঠিক একই পরিমাণ বল যদি নিচের দিকে কাজ করে, তাহলে বেলুনটা বাতাসে ভেসে থাকবে। তো বেলুনের উপরের দিকে কি পরিমাণ বল কাজ করতেছে? এই বেলুনের মধ্যে যেহেতু বাতাস আছে, বেলুনটা একটা আয়তন দখল করছে, তাই বেলুনের উপরের দিকে একটা প্লাবতা বল কাজ করবে। উপরের দিকে কাজ করবে প্লাবতা, আর নিচের দিকে কাজ করবে হলো ওজোন। তাহলে এখান থেকে দেখি আমরা কি বের করতে পারি। দেখো, উপরের দিকে কাজ করতেছে প্লাবতা, ইকুয়াল টু নিচের দিকে কাজ করতেছে হলো ওজোন, ডাব্লু। প্লাবতার সূত্র আমরা জানি ভি রো জি। যেই পরিমাণ বাতাসকে অপসারিত করছে তার আয়তন ভি এ, বাতাসের ঘনত্ব রো এ, আর হলো জি। এখানে কি পরিমাণ মোট ভর আছে? বেলুনের ভিতর গ্যাসের ভর এম, এর সাথে 290 কেজি যোগ আছে। এই পুরাটার ওজনটা নিচের দিকে কাজ করতেছে। উভয় পাশ থেকে জি বাদ দিয়ে দিলাম। তাহলে ভি এ রো এ ইকুয়াল টু এম প্লাস 290। এখন খেয়াল করো, এই যে যে বাতাসের আয়তন, এই আয়তনটা কতটুকু? দেখো যেই পরিমাণ বাতাসকে বেলুন অপসারণ করছে, সেই পরিমাণ বাতাসের আয়তন আর বেলুনের আয়তন কিন্তু সেম। তাই আমি অপসারিত বাতাসের আয়তনকে বেলুনের আয়তন লিখতে পারি 500 মিটার কিউব। আর বায়ুর ঘনত্ব দেওয়া আছে 1.23 ইকুয়াল টু এম প্লাস 290। এখান থেকে ক্যালকুলেশন করলে এম এর মানটা আসবে 325 কেজি। এখন কোশ্চেন হলো, গ্যাসের ভর বের করে আমার কি লাভ হইলো? লাভ হয়েছে সেটা একটু এখনই বুঝবা। দেখো গ্যাসের ভর আমি এখন জানতে পারলাম, আর গ্যাসের আয়তনটা আমি জানি। তাহলে এখান থেকে আমি গ্যাসের ঘনত্বটা বের করতে পারবো। গ্যাসের ঘনত্বকে আমি বললাম রো ইন, যেহেতু বেলুনের ভিতর আছে তাই বললাম ইন। গ্যাসের ভর 325 কেজি, গ্যাসের আয়তন 500 মিটার কিউব।
এইখান থেকে মানটা আসলো 0.65 কেজি পার মিটার কিউব। আমরা ঘনত্বের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক জানি, ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তো এখান থেকে আমরা লিখতে পারবো বেলুনের মধ্যকার ঘনত্ব, বেলুনের মধ্যকার তাপমাত্রা ইকুয়াল টু বায়ুর ঘনত্ব, বায়ুর তাপমাত্রা। বেলুনের ভিতরের গ্যাসের ঘনত্ব আমরা বের করলাম 0.65, বেলুনের ভিতরে গ্যাসের তাপমাত্রা টি ইন, বায়ুর তাপমাত্রা 1.23, সরি বায়ুর ঘনত্ব 1.23, আর বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 15 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি কেলভিনে নেই তাহলে যোগ করতে হবে 273। এখান থেকে ক্যালকুলেশন করলে বেলুনের অভ্যন্তরের আয়তনটা আসবে 544.98 কেলভিন। এটাকে সেলসিয়াসে নিলে 271, সরি একটু, 271.98 ডিগ্রি সেলসিয়াস। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো।